দাদা পটল কত করে? ও পটলটা কত করে দাদা? পটল 30 টাকা কিলো। 30 টাকা কিলো। আর ভেন্ডি? দোকান ছেড়ে পালাচ্ছেন কেন দাদা? দাদা আমি একটু হিসু করে আসি। আচ্ছা হিসু করতে, ঠিক আছে, সরি যান যান। ও দাদা, ওনার চায়ের দোকানটা কোথায় ছেড়ে পালালো? সেটাই তো বলছে বিহানের কাছে গেছে। ও আচ্ছা, এইদিকে দেখেন, এইদিকে গেছে। ওই দিকে গেছে? কোন দিকে গেছে দাদা? এইদিকে। আচ্ছা, ওই দিকে গেছে। ওই যে ওই একটা পাকা ঘর দেখতে পেয়েছেন? হ্যাঁ, ওইখানে। আচ্ছা ঠিক আছে। উনি আসবে কবে? সেটা তো আমি দাদা আমাকে দেখা হয়নি, বুঝতেও পারছি না। ঠিক আছে, তাহলে আমি কিছু সবজি মার্কেট করে আসি, তারপরে আসছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের শেরপুরের সবজি মার্কেটের হাট। লাল শাক কত করে দাদা? 10 টাকা আটি। দুয়াটি 15 টাকা দেওয়া হবে না? দুটো 15 টাকা দিয়েছিলেন। ও দুটো আটি 15 টাকা ওখানে রাখেন। ভালো ভালো আটিগুলো রাখেন দুটো। ঠিক আছে, এটা রাখেন। আর ওটা রাখেন, দুটো আটি রাখেন। 500 টাকা সুটতে হবে তো আপনার কাছে? আপনি পাশে রাখেন এখন, আমি ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আগে মার্কেটটা করে আসি। শসা কত করে ভাই? 525, 1 কেজি লাগবে 40 টাকা দাও। 30 টাকা কেজি। 520 টাকা দাও। 30 টাকা বলে। 520 টাকা দাও। এবারে 40 টাকা কিনতে হবে আপনাকে আমার কাছ থেকে, যে আমি দিয়ে না, আমি 2 কুইন্টাল করে নিতে দিলাম। হবে কি 520 টাকা। দেখা করে বাজার করে দেয় দিতে। বাবু পেঁয়াজ কত করে রে? আর এই আলুটো? মানে 10 টাকা কেজি। তো গাইস দেখতে পাচ্ছেন পেঁয়াজ 20 টাকা কেজি, আর আলুটা হচ্ছে 10 টাকা কেজি। তা আমি ভাবছিলাম যে 2.5 কেজি মতো নিব। ঠিক আছে। তো গাইস টমেটোটার দাম একটু বেশি। তা টমেটো দেখতে পাচ্ছেন, এই টমেটোটা 30 টাকা কেজি। তো টমেটো আমি এখান থেকে নিব না, অন্য জায়গা থেকে নিব। তো কি আদা কত করে? হ্যাঁ 25 কি গো? 25 কি 250তে না কত? 250তে। আর রসুন 250। চলো রসুন দিয়ে দাও আর আদা দিয়ে দাও। এই দেখো বাজার করতে আসছি। কোথায়? এটিএমে 250 দাও। তো গাছ দেখতে পাচ্ছেন রসুনটা 250তে কত বললা মামা? 25। তো 25 টাকা 250তে রসুনের দাম। আমাদের এখানে রসুনটার দাম একটু বেশি মনে হচ্ছে গাইস। তো আদাতে তো 250। আদাটা কত? 20 টাকা না? এই 20। আর টমেটো কত করে? টমেটো 2.5 কিলো। 1 কিলো 20 টাকা নাও। আধা কেজি দিয়ে দাও, ভালো দেখে দিও। হ্যাঁ, তা আমাদের বোম্বাইও 10 টাকা 20 টাকা 15 টাকা কেজি। আধা কেজি দাও, আধা কেজি। তো গাইস
শুধু টমেটোটা একটু দাম সস্তা আছে, আলু পেঁয়াজ ওগুলো একটু সস্তা, বাকি সবই আকরা। তো মোটামুটি আমাদের বোম্বাইয়ের মতো নেই হাল। টমেটো 10 টাকাতে আধা কেজি পেয়েছি। কত হচ্ছে মামা? 50-60। হ্যালো মামা, কাঁচা লঙ্কা কত করে? 10 টাকা 100। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন তো? হ্যাঁ তো চালানি মালিক তো আল্লাহ, আল্লাহ চালাবে, তাছাড়া আর কি হবে? তাই তো। চলছে না বন্ধ আছে? কি বন্ধ? একবারে টোটালি বন্ধ। হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা। আসসালাম দাদা, ভালো আছো? দেখতে পাচ্ছেন গাইস, আমাদের একজন পুরাতন একজন এর সাথে দেখা হয়ে গেল, আমার বন্ধুর সাথে। আচ্ছা, তো দেখা দেখাচ্ছ? এতে আছি, লাইফে আছি। লাইভে আছো বাবু? দাদা আমার শাকটা দিয়েন তো। লঙ্কা লঙ্কা ধরুন পয়সাটা। দেন 5 টাকা দেন। তো গাইস আমি এখন হাট বাজার একমাত্র প্রায় শেষের দিকে আসলো, তো আর কিছু নিব, একটু দরকার আছে। দাদা লেবু কত করে গো? লেবু কত করে দাদা? 4টে 10। তো গাইস দেখতে পাচ্ছেন লেবু আমাদের এখানে 4টে 10 টাকা বলছে। তো একই ব্যাপার, বোম্বাইয়ের মতনই হাল। তো একটু কম হয় না দাদা? তো আমি এই মুহূর্তে 4টে লেবু নিয়ে নিলাম। তো যেহেতু আমার একটু লেবুর দরকার আছে গাইস। চারটা 10 টাকা লেবু, 10 টাকা লেবু। করলা কত করে দাদা? 520 টাকা। 500 করে, 500 দিয়ে দেন। 250 দিয়ে দেন। 10 টাকা না? 10 টাকা না? তো গাইস দেখতে পাচ্ছেন এই একটু খুব ভালো সবজি করলা, খুব ভালো জিনিস, খাদ্যপক্ষে খুব ভালো। তো আমি এই মুহূর্তে করলা নিয়ে নিলাম। দাদা একবার বিষ্ণুপুরে সোনার মাপ দিচ্ছেন মনে হচ্ছে। কম দিব না দাদা, আমরা ওই ব্যবসা না আমাদের কাছে। না দাদা লাইফে আসি তো একটু এরতে হবে। 80 দাদা, আপনার 20 টাকা পেমেন্ট হয়ে গেল তো? 20 টাকা পেমেন্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের ভাইরাল হওয়া চায়ের দোকানে। দেখতেই পাচ্ছেন আমাদের যে ভাইরাল হওয়া যে মানুষটা এখানে বিড়ি খাচ্ছে। তা দেখেন আমি এখন এই মুহূর্তে শাক টাক হেনা তেনা যত হাট বাজার আছে আমি করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের যা আখের জুসের দোকান। তো দেখতেই পাচ্ছেন গাইস আমাদের শেরপুরের হাটের অবস্থা। বেশ মোটামুটি সবজি একটু খুবই দাম একটু বেশি, আর আলু পটল তারপরে আপনার ওই পেঁয়াজ ওগুলোর দিকে একটু সস্তার দিকে আছে, তাছাড়া সবই দাম, যে আমাদের বোম্বাইয়ের মতনই হাল। আর এটা হলো আমাদের ভাইরাল চায়ের দোকান ভাই, আর এটা হলো আমাদের ভাইরাল ভাই, যার নাম হচ্ছে, নামটা কি আমার ফেসবুক আইডিতে বলে দিব না দাদা আপনি নিজে বলবেন? আমার নাম যেন আপনার কামটা কি? এইখানে ভাই এটা মজাকের জায়গা হলো, এটা হাজার হাজার লোকে দেখবে আপনাকে, তার জন্য আমি বলছি যে আপনার নামটা একটু শুদ্ধভাবে বলেন।
কারণ এটা আমি আপনার যখন আমি আমার নাম আপনার গোটা বিশ্ব লোকেই জানে। আচ্ছা চলো ভাই ভাই আমজাদ শেখ। ভাই বন্ধুরা আমি নামটা বলে দিছি ওনার মুখেই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমজাদ শেখ। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আজকের মতন আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।